ইন্টিগ্রাল অ্যাজ এ ফাংশন অফ প্যারামিটার। আমরা ইমপ্রপার ইন্টিগ্রাল যখন করেছি সেখানে আমরা সিঙ্গেল ভেরিয়েবলের সাহায্যে করেছি। এখানে উই ফার্স্ট কনসিডার এ ডেফিনেট ইন্টিগ্রাল অফ এ রিয়েল ভ্যালুড ফাংশন এফ, যেখানে ডোমেনটা R2-র মধ্যে নিচ্ছি। R2-র মধ্যে একটা পয়েন্ট নিলাম এক্স আলফা, যেখানে এক্সের মানটা এ থেকে বি আর আলফার মানটা সি থেকে ডি, মানে একটা রেক্ট্যাঙ্গেল টাইপের। এই ডোমেনের মধ্যে আমি একটা ডেফিনেট ইন্টিগ্রালের কথা কনসিডার করছি। নাও ফর ইচ আলফা বিলংস টু সিডি ক্লোজ ইন্টারভেল, যদি এফটা ইন্টিগ্রেবল ফাংশন অফ এক্স হয়, দেন এই ইন্টিগ্রেশন এ থেকে বি এফ অফ এক্স আলফা ডিএক্স। তাহলে এই ইন্টিগ্রেশনটা করলে আমি ডিএক্সের সাহায্যে ইন্টিগ্রেশন করছি, তাহলে লিমিট বসালে আমি একটা আলফাটা একটা অন্য ভেরিয়েবল, তাহলে আলফার একটা ফাংশন পাবো। তো সেই ফাংশনটাকে আমি বলছি ফাই আলফা, আর এখানে আলফাটাকে প্যারামিটার বলা হচ্ছে। এই ইন্টিগ্রেশনটার কথা কনসিডার করছি। এরপর আমি এই ইন্টিগ্রেশনটার বিভিন্ন রকম প্রপার্টি, যেমন কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, ইন্টিগ্রেবিলিটি, এই সমস্ত প্রপার্টিগুলো আলোচনা করব। যখন আমরা ইমপ্রপার ইন্টিগ্রাল করেছিলাম সেখানে আমরা দু রকম টাইপের ইন্টিগ্রেশন করেছিলাম। একটা ইন্টিগ্রেশন ছিল যেখানে ইন্টারভেলটা আনবাউন্ডেড ইন্টারভেল ছিল, আর একটা ইন্টিগ্রেশন করেছিলাম যেখানে ইন্টারভেলটা বাউন্ডেড ইন্টারভেল, কিন্তু ফাংশনটা ছিল এমন ফাংশন নিয়েছিলাম যার পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি ছিল। তো এখানেও সিমিলারলিভাবে দুরকম ইন্টিগ্রেশনের কথা কনসিডার করছি। একটা এ থেকে ইনফিনিটি এফ অফ এক্স আলফা ডিএক্স, তাহলে এটা একটা আনবাউন্ডেড ইন্টারভেলের উপর করছি, এরকম একটা ইন্টিগ্রেশন করব। অ্যান্ড আরেকটা ইন্টিগ্রেশন কীরকম, এ থেকে বি, মানে বাউন্ডেড ইন্টারভেল, কিন্তু হোয়ার মানে একটা পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি থাকবে ফাংশনটার, হোয়ার এফ এক্স আলফা হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি ইন এ বি। এই দুরকম টাইপের ইন্টিগ্রেশনের কথা আমরা এখানে আলোচনা করব। ইন্টিগ্রেশনগুলোর বিভিন্ন রকম প্রপার্টি, যেমন কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, এই সমস্ত প্রপার্টিগুলো আলোচনা করা হবে। সো ফার্স্ট থিওরিম ইজ লেট এফ বি কন্টিনিউয়াস অন, ওই একই রকম ডোমেনটা নিয়ে নিলাম, ওই ডোমেনের মধ্যে একটা কন্টিনিউয়াস ফাংশন নিলাম। তাহলে থিওরিটা কি বলছে, দেন দ্য ফাংশন ফাই সিডি ক্লোজ ইন্টারভেল থেকে আরেতে এরকম একটা ফাংশন ডিফাইন্ড বাই ফাই আলফা সমান ইন্টিগ্রেশন এ থেকে বি এফ অফ এক্স আলফা ডিএক্স। তাহলে এই ইন্টিগ্রেশনটা বলছি আমি কন্টিনিউয়াস হবে, মানে ভেতরের ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে এই ইন্টিগ্রেশনটা কন্টিনিউয়াস হবে। আচ্ছা, আমাকে এখানে বলা আছে যে এফ ফাংশনটা কন্টিনিউয়াস অন ডি, ডি এর মধ্যে কন্টিনিউয়াস মানে কি, এফ ফাংশনটা কন্টিনিউয়াস ফাংশন অফ এক্স আলফা, এফ হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন অফ এক্স আলফা অন ডি। তাহলে এক্স আলফার মধ্যে কন্টিনিউয়াস, তার মানে এখান থেকে বলতে পারি এফ ইজ কন্টিনিউয়াস ফাংশন অফ এক্স ইন এ বি, অ্যান্ড একইভাবে কন্টিনিউয়াস ফাংশন অফ আলফা ইন সিডি। আবার আমরা রিমেন ইন্টিগ্রেশনে দেখেছি যে কন্টিনিউয়াস হলে সেটা ইন্টিগ্রেবল হয়। সো এখানে যেহেতু এফ ফাংশনটা কন্টিনিউয়াস, সো এফ ইজ ইন্টিগ্রেবল উইথ রেসপেক্ট টু এক্স অন এ বি। আমাকে দেখাতে হবে কি না, ফাই ফাংশনটা কন্টিনিউয়াস অন সিডি। তো সিডি ক্লোজ ইন্টারভেলের মধ্যে আমাকে কন্টিনিউয়াস দেখাতে হবে। আমি এখানে দুটো কেস করছি। একটা কেস ওয়ানে কি বলছি যে লেট আলফা বিলংস টু সি ক্লোজ ডি ওপেন, আর কেস টুতে করবো আলফা বিলংস টু সি ওপেন ডি ক্লোজ। সো কেস ওয়ানেতে ধরে নিলাম যে লেট আলফা বিলংস টু সি ক্লোজ ডি ওপেন, অ্যান্ড এই যে একটা পজিটিভ নাম্বার নিলাম, এমনভাবে নিলাম যেন আলফা প্লাস এইচ করে আমি লেস দেন ডি পাই, মানে ইন্টারভেলের মধ্যে যেন থাকে। তাহলে এখান থেকে বলতে পারি কি এইচ লেস দেন ডি মাইনাস আলফা, আর এইচটা পজিটিভ মানে অবশ্যই জিরোর থেকে বড়। আচ্ছা, আমাকে বলা আছে গিভেন কন্ডিশন বলা আছে এফ ইজ কন্টিনিউয়াস, তো সেটাই আছে যে সিন্স এফ ইজ কন্টিনিউয়াস ফাংশন অফ আলফা, আলফার মধ্যেও কন্টিনিউয়াস ফাংশন জানি আমরা, যেখানে পেয়েছি কন্টিনিউয়াস ফাংশন অফ আলফা ইন সিডি ক্লোজ ইন্টারভেল, দেন ইট ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস। কারণ আমরা জানি একটা ফাংশন ইউনিফর্মলি কন্টিনিউয়াস হওয়া মানে সে সবসময় কন্টিনিউয়াস, কিন্তু কন্টিনিউয়াস থেকে ইউনিফর্মলি কন্টিনিউয়াসে যেতে গেলে আমার ডোমেনটাকে ক্লোজ অ্যান্ড বাউন্ডেড হতে হয়। তো সেখান থেকে এ ফাংশন ইউনিফর্মলি কন্টিনিউয়াস পেলাম, এ ফাংশন ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন সিডি পেলাম। এবার ইউনিফর্মলি কন্টিনিউয়াসের যা ডেফিনেশন সেটাই ইউজ করা হয়েছে, যা ডেফিনেশন একটা এপসাইলনের জন্য একটা ডেল্টা পাবো, যার জন্য এই মড ভ্যালুটা লেস দেন এপসাইলন। আচ্ছা, আমরা ওয়ান ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা যে ডেফিনেশনটা জানি, এখানে টু ভেরিয়েবল, এফ ফাংশনটা দুটো ফাংশন গঠিত দুটো ভেরিয়েবল আছে। তো এখন আমরা এখানে ইউনিফর্মলি কন্টিনিউটি কার করছি, অন সিডি ক্লোজ ইন্টারভেল, মানে এর মধ্যে কী আছে আলফা, তাহলে আলফার ওপর আমি ইউনিফর্মলি কন্টিনিউটিটাকে লাগাবো, তাই এক্সটাকে আমি এখানে ফিক্সড রাখলাম, আলফা প্লাস এইচ, আর এখানে আলফা করলাম,
যা যেরকমভাবে করি, এর মড ভ্যালুটা লেস দ্যান এপসাইলন হয়। আমার প্রমাণের সুবিধার্থে আমি এপসাইলনের জায়গায় এপসাইলন বাই বি মাইনাস এ করলাম। ফর জিরো লেস দ্যান এইচ লেস দ্যান ডেল্টা ড্যাশ, যেখানে ডেল্টা ড্যাশটা মিনিমাম অফ ডি মাইনাস আলফা ডেল্টা। এখানে শুধুমাত্র রাইট কন্টিনিউটির কথা কনসিডার করছি। আচ্ছা, আমাকে আলটিমেটলি কী দেখাতে হবে? ফাই আলফাটা কন্টিনিউয়াস। সো কনসিডার করছি কি ফাই অফ আলফা প্লাস এইচ মাইনাস ফাই আলফা তার মড ভ্যালু। এটা কি হচ্ছে? ফাই আলফার মান জানি আমি ইন্টিগ্রেশন এ থেকে বি এফ অফ এক্স আলফা ডিএক্স, তাহলে ফাই অফ আলফা প্লাস এইচও পেয়ে যাবো এই মড ভ্যালুটা। আচ্ছা, পুরোটার মড আছে, তার মানে লেস ইকাস টু মডটা ভেতরে ঢুকে যাবে, মডটা ভেতরে ঢুকে গেল। আচ্ছা, এই মড ভ্যালুটা এই যে পেয়েছি আগে লেস দেন এপসাইলন বাই বি মাইনাস এ, তাহলে এই মড ভ্যালুটা লেস দেন এপসাইলন বাই বি মাইনাস এ, আর ডিএক্সের রেসপেক্টে এই মানটা বসে গেল। তাহলে বাকি পড়ে আছে ইন্টিগ্রেশন এ থেকে বি ডিএক্স, তাহলে ওই ভ্যালুটা হচ্ছে বি মাইনাস এ, তাহলে কাটাকাটি করে এপসাইলন পেয়ে গেলাম। তাহলে একটা ফাংশন কন্টিনিউয়াস হয় তো এটাই কন্ডিশন ছিল যে ফাই অফ আলফা প্লাস এইচ মাইনাস ফাই আলফা তার মড ভ্যালুটা লেস দেন এপসাইলন, সো ফাই ইজ কন্টিনিউয়াস হয় না, এখানে রাইট কন্টিনিউটার কথা কনসিডার করলাম। একইভাবে কেস 2 যখন করবো তখন আলফাটাকে ধরলাম সি ওপেন ডি ক্লোজড। তাহলে এখানে একটা এই যে একটা নেগেটিভ নাম্বার নিলাম, এমন করে নিলাম যেন আলফা প্লাস এইচটা গ্রেটার দেন সি হয়, মানে এই ডোমেনের মধ্যে থাকে। সো এখান থেকে কী পাচ্ছি যে যদি মাইনাস এইচ করি মাইনাস এইচটা লেস দেন আলফা মাইনাস সি, আর এই যে একটা নেগেটিভ নাম্বার তার মানে মাইনাস এইচটা একটা পজিটিভ নাম্বার। তো একইভাবে কেস 1-এর মতো সিমিলারলিভাবে যে কন্টিনিউটি ইউনিফর্ম কন্টিনিউটির যা ডেফিনেশন সিমিলারলিভাবে ক্যালকুলেট করলে একই রকমভাবে পেয়ে যাবো ফাই ইজ কন্টিনিউয়াস অন সিডি। আচ্ছা, এখানে আমি তাহলে কী পেলাম যে এফ ফাংশনটা কন্টিনিউয়াস হলে ফাই ফাংশনটা কন্টিনিউয়াস হবে। একই রকমভাবে প্রমাণ করা যায় যদি এফ ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয় তাহলে ফাইটা মানে তার ইন্টিগ্রেশন যে ফাই ফাংশন পাবো সেটাও ডিফারেন্সিয়েবল হবে। প্রুফটা এই কন্টিনিউটির মতো সিমিলারলি হবে, জাস্ট কন্টিনিউটি ডেফিনেশনের জায়গায় ডিফারেন্সিবিলিটি ডেফিনেশনটা ইউজ করবো।